নমস্কার বন্ধুরা, আমি ত্রিশূল সেখানে ত্রিফলার কথা উল্লেখ করেছি ত্রিশূল ভিডিওতে। আর এই ত্রিফলা হলো এর উপকারিতা কী কী আমরা এবারে জানবো কীরকম। আর ত্রিফলা হচ্ছে কুষ্ঠ বিনাশক, চক্ষুর রোগে উপকারী, রুচি বর্ধক, আর অধিক জ্বরনাশক, পিত্ত শমনকারী, আর হচ্ছে মেধগ্ন বলছে মেদ কম করে, মানে নাশ করে। যেমন আমরা শত্রুঘ্ন বলি শত্রু নাশকারী, তেমনি মেদগ্ন অর্থাৎ মেদ নাশকারী। আর এবারে এর যে তিনটে ফল লাগে, আমলকি, হরিতকি, বহেরা, এই আলাদাভাবে আমি এর বর্ণনা করছি। হরিতকি ভালো করে শুনবেন, এগুলো খুব উপকারী জিনিস। এটা হচ্ছে মল শোধক, আমাদের যে পেটে মল থাকে, খাবার খাই, অর্থাৎ মল শোধক, ত্রিদোষ নাশক, আর আর বলছে খাদ্যের সঙ্গে খেলে ত্রিদোষ নাশক। খাদ্যের সঙ্গে যদি মানে হর্তুকি ভিজিয়ে রাত্রে ভিজিয়ে সকালবেলা বা খাবার সময়, যদি খাবার আগে একটু খেলেন, মাঝখানে একটু খেলেন, আর শেষের দিকে একটু, অর্থাৎ খাবার সময়টায় যদি আপনি খান, তাহলে হবে কি, এটা ত্রিদোষ নাশক। আর যদি এটাকে ভেজে খাওয়া যায়, অবশ্যই ঘিতে, তাহলে বাতজনিত ত্রিদোষ নাশক, আর খাবার পর খেলে হজমের সহায়ক। চিনি দিয়ে খেলে পিত্তনাশক, আর নুন দিয়ে খেলে কফনাশক। ঘি দিয়ে খেলে বাতনাশক, ও গুড় দিয়ে খেলে, আমরা ভেলি গুড় বলি বা ওই আখের গুড় বলি, ওই গুড় দিয়ে খেলে, আখের গুঁড়ো যা ভেলি গুঁড়ো তাই, যেহেতু ওটা বাইরের থেকে আসছে, বেরেলিকে বাজার মে ঝুমকা গিরের, ওই বেরেলির থেকে আসছে বলে ওই বেরেলি ছোটো হতে হতে ভেলি হয়ে গেছে। তাই বলছে যে গুড় দিয়ে খেলে সর্বব্যাধি বিনাশক। আর বহেরার কাজ হচ্ছে যে কাশ ও কফ ও পিত্তনাশক, আর চক্ষু রোগ নিবারক ও মল ভেদক, মানে আপনার পেট পরিষ্কার করে, মল ভেদ করে দেয়, বাইরে বার করে দেয় তাড়াতাড়ি, যাকে বলে আমরা কোষ্ঠ পরিষ্কার করা, অর্থাৎ ভালো পায়খানা হবে। আর কি বলছে, আমলকি হচ্ছে হরিতকির মতে গুণযুক্ত, বিশেষ করে বীর্য বর্ধনকারী, রক্তপিত্ত বিনাশক এবং রসায়ন। এই রসায়ন অর্থে আমাদের শরীরের যত রকম রস আছে তাকে ঠিক সীমিতভাবে নিয়ন্ত্রিত করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন, এই আমার প্রার্থনা। আর আপনারাও একটু সমৃদ্ধ হতে পারছেন, যেহেতু আমিও নিজেকে সমৃদ্ধ বলে মনে করি, সেটাই আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, দান করে যাচ্ছি। আমার কাছে যা আছে আমি তাই দান করছি, যার কাছে যা থাকে সে তাই দান করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সঙ্গে থাকবেন, আর যত পারবেন এটার সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টের মধ্যে আপনার বক্তব্য রাখতে পারেন, কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব, যথাসাধ্য এবং যথাসময়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।